হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো গুড মর্নিং। আরেকটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আগের ভিডিওতে বৃন্দাবন, মথুরা সমস্ত ভিডিও, গোকুল তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে চলে এসেছি আমরা আগ্রাতে। তো এটাই আমাদের চতুর্থতম দিন আর কি, তৃতীয় দিন বলতে পারো। দুদিন বৃন্দাবনে ছিলাম, আজকে তৃতীয় দিনে আমরা আগ্রায় যাচ্ছি। তো আমাদের টিকিট আগের থেকেই করা ছিল মথুরা থেকে আগ্রা স্টেশন পর্যন্ত। তো দেখো এখানে আমরা আগ্রা স্টেশনে পৌঁছে গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে, মানে ভোরবেলায় আর কি ঘুম থেকে উঠতে হয়েছে। ট্রেনটা ছিল যেহেতু 7টার সময়, তো ভোরবেলাতে ঘুমটুম থেকে উঠে স্নান ধান করে নিয়েছি আর কি অতটা সকালেই। আর ওখান থেকে তারপরে আমরা আগ্রা পৌঁছেও গেছি রীতিমতো। মাঝখানে কোনো ভিডিও ক্লিপ করিনি, যেহেতু সকাল সকাল খুব একটা ভালো লাগছিল না। আর আগ্রাতে পৌঁছে স্টেশনে আমরা ওখান থেকে মানে সরকারি যেই হয় না গভর্নমেন্টের আর কি গাড়িগুলো পাওয়া যায়, ওটা আগ্রাতে আছে ওই সিস্টেমটা। ওখানে মানে কি বলে, টিকিট করে গাড়ি রিজার্ভ করে ওখান থেকে মানে 5টা জায়গা বা 6টা 7টা এরকম যে যতগুলো জায়গা আর কি ঘুরতে যাবে সেরকম একটা টিকিট হিসেবে তো গাড়ি রিজার্ভ করা যাবে অটো। তো আমরাও একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। তো আমরা যে কয়েকটা যেখানে যেখানে দেখবো আগ্রাতে ওইগুলোতেই। তো দেখো প্রথমে চলে গেছিলাম একটা মন্দিরে, বালাজি টেম্পল। তো ওখানে মানে সেরকম কিছু নেই, শুধু একটা মন্দির আছে। তো ওটাতে গেছিলাম। তো ওটার ভিডিও সেরকম কিছু করিনি বলে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আর আগ্রাতে প্রচণ্ড গরম ছিল, খুব একটা ভালো লাগছিল না ভিডিও শ্যুট করতে। তারপরে মেন যেটা আগ্রার তাজমহল, যেটা দেখার জন্য আগ্রাতে যাওয়া আর কি। তো সেখানেই আমরা চলে এসেছি, তোমরা বুঝতেই পারছো হয়তো অনেকে। আগ্রা তাজমহলে আমরা পৌঁছে গেছি। তো এখানে টিকিট করতে হবে। তো টিকিটের মূল্য আগ্রার তাজমহল দেখার জন্য মাত্র কত টাকা, বেশ 50 টাকা করে বোধ হয় আমাদের। মানে এক একজনের এক এক রকম রেট, যারা ফরেনার তাদের আলাদা রেট, বাঙালিদের আলাদা রেট, মানে এরকম টাইপের আর কি রেট আছে। প্রচুর লাইন রয়েছে, মানে ভাগ ভাগ পার্ট হিসেবে করা রয়েছে টিকিট কাউন্টার, এই যে এটা। তো দেখো আমাদেরও টিকিট কাটতে গেছে। তো টিকিট কাটা হোক, চলো তারপরে আবার তোমাদের দেখাই। তো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে, এই যে কয়েন দিয়েছে। তো বাচ্চাদের লাগবে না যেহেতু 4টে করা হয়েছে। তারপরে দেখো এদিকে প্রচুর চেকিং ছিল, মানে ব্যাগ নিয়ে ঢোকা যাবে, ব্যাগ নিয়ে ঢোকা যাবে, ব্যাগে কোনো জিনিস নিয়ে ঢোকা যাবে না, কোনো রকম কোনো খাবার জিনিস নিয়ে ঢোকা যাবে না, শুধুমাত্র জলটা তোমরা ইউজ করতে পারো। আমার ব্যাগের মধ্যে বিস্কিট ছিল, শুকনো কিছু খাবার আর কি, যেহেতু সঙ্গে বাচ্চা রয়েছে সেটা তো আমার জানা ছিল না যে কোনো রকম খাবার নিয়ে ঢোকা যাবে না। তো সেই জন্য বিস্কিটগুলো ওরা নিয়ে নিল। 2টো প্যাকেট কিনেছিলাম, গুড ডে বিস্কুটের প্যাকেট নেওয়া হয়েছিল, তো সেটা ওরা নিয়ে নিল। তো দেখা যাক যে বেরোনোর সময় বিস্কিটগুলো দেয় কি না, একবার দেখবো, চেষ্টা করে দিলে দেবে, না দিলে না দেবে, কোনো ব্যাপার নেই। তো বললো যাওয়ার সময় নিয়ে যাবে। তো এরকম কিছু একটা ব্যাগ নিয়ে ব্যাগ চেকিং হয়ে গেল। ছেলেদেরও চেকিং আলাদা হয়েছে, মেয়েদের চেকিং আলাদা হয়েছে। এবার তাজমহলের দিকে আমরা যাচ্ছি, শুধুমাত্র জাস্ট খাবার জন্য জলটা নিয়ে যেতে পারো তোমরা, এটাই জাস্ট আর কি, কিছুই না। তো চেকিংটা মানে প্রচুর চেকিং, ওখানে অনেক রকমের চেকিং হচ্ছিল। তো চলো তাজমহলের দিকে যাচ্ছি এবার আমরা। আর এত ভিড়, মানে অসম্ভব ভিড়, তাজমহল দেখতেও মানে এতটা ভিড়, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। মানে কত দূর থেকে কত লোকে, মানে এত দূর দূর থেকে এই তাজমহল দেখতেও আসছে। আর আমার তো ফার্স্ট টাইম তাজমহল, আগ্রা তাজমহল একদম চোখের সামনে থেকে, এতদিন মোবাইলে দেখেছি, ভিডিওতে দেখেছি, তো মানে কি বলবো, ফার্স্ট টাইম আমি দেখতে চলেছি। চলো আমার সঙ্গে তোমরাও দেখো। আমি যেহেতু ফার্স্ট টাইম, তোমরা কি এর আগে কখনো গেছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কে গেছো বা কে কে যাওনি এখনও তাজমহল দেখতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তার মধ্যে বৃন্দাবন ওয়েদারটা যেরকম ছিল, মানে কি বলবো, গরমটা সেরকম ছিল না। আর এই আগ্রাতে না প্রচুর গরম লাগছিল, মানে রোদ উঠেছিল প্রচণ্ড পরিমাণে, হাঁপিয়ে যাচ্ছিলাম, ঘেমেও যাচ্ছিলাম হালকা হালকা, মানে বেশ ভালোই একটা গরম ছিল এই আগ্রাতে। তো
যাই হোক, ভিড় তো অসম্ভব ছিল। তার মধ্যে আবার দুটো তিনটে স্কুল বা কলেজ এরকম টাইপের আর কি একটা টিম এসেছিলো গাড়ি করে। তারাও লাইন বাই লাইন, এরকম স্কুল থেকে হয় না টিচাররা নিয়ে যায় কোনো একটা জায়গাতে ঘোরানোর জন্য, তো ওই রকম ওরাও এসেছিলো। তার জন্য আরও যেন বেশি ভিড় ছিল আজকে। এমনি তো সাধারণ পাবলিকের তো ভিড়, তার মধ্যে আবার স্কুলের স্টুডেন্টদের ভিড়। তো এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আমার ছেলের। তারপরে রোদটা দেখে জাস্ট তোমরা দেখো, এতটা রোদ, সত্যি প্রচুর রোদ উঠেছিল আর গরমটাও বেশ লাগছিল। সেই জন্য এতটা মানে হেঁটে হেঁটে না হাঁপিয়ে যাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে। তো চলো এবার তাজমহলের ভেতরের দিকে আমরা যাচ্ছি। তো ভেতরে ঢুকতে গিয়ে এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম। তার মধ্যে দেখো রোদে না কালো হয়ে গেছি, পুরো মুখ চোখ কেমন হয়ে গেছে রোদে ঘুরে ঘুরে। তার মধ্যে আরেকটা কারণ আছে, সকালবেলায় যেহেতু উঠেছি অনেকটা সকালে, ভোর 5টার সময়, রাত্রিবেলায় ঘুমিয়েছি দেরিতে, মানে ওই দিকেও ঘুরে এসেছি রাত্রিবেলায় অনেকটা দেরিতে, ঘুমোতে পেরিয়েছিও দেরিতে, ঘুম থেকে উঠতে হয়েছে আবার তাড়াতাড়ি, সেই জন্য চোখ মুখের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক চলো ফাইনালি তোমাদের দেখায় এই যে তাজমহল সামনে থেকে দেখতে পেরে অসম্ভব ভালো লাগছে আমারও, মানে সত্যি খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে, এতটা সুন্দর লাগছে না মানে কি বলবো। আর তাজমহলের সামনের এই চারিপাশটা তোমরা দেখো, জাস্ট ওয়াও, অসাধারণ, দারুণ লাগছে। এতদিন সত্যি ফটোতে দেখতাম তাজমহলের ছোট যে ইয়েগুলো পাওয়া যায় না, ওইটা আছে বাড়িতে, ওইটাতে দেখেছি, কিন্তু এই যে সামনে থেকে দেখার একটা অসম্ভব অনুভূতি, যেটা না সত্যি খুব ভালো লাগছে, মানে অসম্ভব সুন্দর একটা, যাই হোক, ফটো তোলার প্লেস যাকে বলে, ফটো তোলা ভিডিও করার জন্য। তাই বলে রিলস করা ওখানে একদম নিষিদ্ধ, মানে নিষিদ্ধ বলবো কি, এই জায়গাটায় বাইরে করতে পারো, একদম ভেতর তাজমহলের যেটা, ওখানে যাবো, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করা, দেখি যেতে পারে কি না। তো চলো, এখানে তো তাজমহলে এসেছি, ফটো না তুললে হয়, তো অনেক ধরনের অনেক রকমের ফটো তুললাম, কিন্তু ফটো তুলতে গিয়ে প্রচণ্ড বিরক্ত চলে এসেছিলো, জাস্ট একটাই কারণে, আমাদের নিজেদের ফটো আসছে, ব্যাক ক্যামেরাতে ফটো আসছে, কিন্তু পেছনে যে তাজমহলটা নিয়ে ফটোটা তুলবো সেটা একদম অস্পষ্ট হয়ে যাচ্ছে, তাজমহলের ওই লুকটা, মানে তাজমহলের ওই জায়গাটুকুতেই একদম অস্পষ্ট হয়ে যাচ্ছে। জানি না কেন, রোদের জন্য কি ওরকম কোনো সিস্টেম আছে, কিছুই বোঝা যাচ্ছে না, মানে মোবাইলে আসছেই না, এতটা বিরক্ত হয়ে গেছিলাম, লাস্টে কোনো রকম ভিডিওই করিনি রাগে, এতটা মানে রাগ উঠে গেছিলো, সত্যি বলছি। মানে আমি তো ভাবছি যে আমার বড় হয়তো ভালো করে ভিডিও তুলে দিতে পারছে না, আমি তো রেগে ওকে বলছি তুমি ধূর ছাড়ো তো, ভিডিও করতে পারছো না, ফটো তুলে দিতে পারছো না, করতে হবে না। তো এইরকমভাবে যাই হোক কোনো রকমের ফটো তুলেছি কয়েকটা, তারপরে অবশ্য বলছিল ওখানে সবাই যারা ওই ক্যামেরাম্যানরা থাকে না, ফটো শ্যুট করে যারা, ওখানে ফটো তোলার জন্য বলছিল, কিন্তু ওখানে সত্যি ভালো লাগছিল না, গরম তো লাগছিলই, প্লাস মানে এই জায়গাটা এতটা, অনেকটা জায়গা নিয়ে তো তাজমহলটা, এবার অনেকটা হেঁটে হেঁটে সকাল সকাল, জানি না কেন বৃন্দাবনে ঘুরেছি হেঁটে হেঁটে, কোনো রকম পা ব্যথা সেরকম অস্বস্তি ফিলটা আসেনি, এখানে এসে জানি না কেমন একটা যেন ক্লান্তি বোধ মনে হচ্ছিল। ওরাও ফটো শ্যুট করার জন্য বলছিল, মানে টাকা দিয়ে করায় যারা আর কি, তো অনেকবার বলছিল, তো আমরা আর করিনি, তারপরে ওই যতটা পেরেছি নিজেদের মোবাইলে আর কি জাস্ট ফটোশ্যুট করেছি, যাই হোক যতটুকু হয়েছে। তো চলো তারপরে আমরা আগ্রা তাজমহলের ভেতরে ঢুকবো আবার, মানে এবার তোমাদের আমি বলে দিই ভেতরে, তারপরে আর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তার কারণ মানে হাঁটতে হাঁটতে সত্যি বলছি পা ব্যথা হয়ে গেছিলো, ভালো লাগছিলো না, ক্লান্তি চলে এসেছিলো। তো ভেতরে এই যে এতটা পর্যন্ত আমরা বাইরে যতটা ঘুরছি ফটো তুলছি, এতটার জন্য টিকিট 50 টাকা অনলি ফর। এবার এই তাজমহলের ভেতরে যেটা রয়েছে দেখার জন্য, সেটার জন্য আবার এক্সট্রা করে টিকিট কাটতে হবে, তো পার হেড 200 টাকা করে আমাদের যেহেতু। তো তারপরে আমরা ওখান থেকে গিয়ে আবার 200 টাকা করে টিকিট কেটেছি, ভেতরেও টিকিট কাউন্টার রয়েছে, তোমরা চাইলে বাইরেও একেবারে কেটে নিতে পারো। তো ভেতরে গিয়ে আবার 200 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকেছি। তো ভেতরে সেরকম কিছু নেই, ওই যে শাহজাহানের স্ত্রীর আর কি যে সমাধিগুলো রয়েছে ওইগুলোই ছিল। তো ফাইনালি তারপরে আমরা ওখান থেকে লাল কেল্লা, যেটা আগ্রার রেড ফোর্ট, ওখানে গেছিলাম। ওখানে গিয়েও আমি কোনো ভিডিও করিনি, জানি না কেন, মানে শরীরটাও ভালো লাগছিল না, ক্লান্তি আসছিল রোদে। তো তারপরে ফাইনালি আমাদের তারপরের দিন সকালে বাড়ি যাওয়ার মানে বন্দোবস্ত চলছিল, টিকিট ছিল, তো আমাদের ঘোরা কমপ্লিট, বৃন্দাবন, আগ্রা সমস্ত কিছু। এবার আমরা মথুরা থেকে ডাইরেক্ট চলে যাব দিল্লি। তো দিল্লি থেকে ব্যাক টু মানে কলকাতা আমাদের ট্রেন। তো তারপরের দিন দেখো ভোরবেলায় উঠে গেছি, সমস্ত প্যাকিং করা হয়ে গেছে, গোছানো কমপ্লিট, এবার আমরা চলে যাব স্টেশনে। তো বাই সবাইকে, আবার একটু পরে। 2000 years later.
তো ফাইনালি বন্ধুরা সকাল সকাল আমরা চলে এসেছি মথুরা স্টেশন। তো সকালবেলায় কিছু না খেয়ে বেরিয়েছিলাম, শুধুমাত্র চাটুকু বোধহয় খেয়েছি, না চাও খাইনি। সকাল সকাল না খেয়ে বেরিয়েছিলাম। স্টেশনে গিয়ে আমাদের মানে যত নম্বর প্ল্যাটফর্মে আর কি ট্রেন ঢুকবে সেখানেও চলে এসেছি। তো সকালবেলায় একটু চাটা সবাই মিলে খেয়ে নিলাম। এই যে আমাদের ব্যাগ দেখো অনেকগুলো হয়ে গেছে। তো তারপরে ফাইনালি দেখো বসে রয়েছি স্টেশনে ট্রেনের অপেক্ষায়। তারপরে দেখো ফাইনালি ট্রেনও চলে এসেছে, ট্রেনেও উঠে গেছি। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে কোথায় বলো তো, ডাইরেক্ট কলকাতা। তার কারণ মিডিলে যে ট্রেনটা ছিল আমাদের মথুরা থেকে দিল্লি, সেখানে কোনো রকম আমি ভিডিও করিনি, তো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না সেই জন্য। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। তো 2024 সালের এই যে একটা ট্যুর, বছরে একটা করে ট্যুর কিন্তু করা খুব ভালো, ঘুরতে যাওয়া, মন ভালো থাকে, মন ফ্রেশ থাকে। তোমরাও পারলে যেও। আর বৃন্দাবনে যদি পারো সবাই গিয়ে একবার ঘুরে এসো, মন মুগ্ধ হয়ে যাবে, শান্তি পাবে, আলাদাই একটা অনুভূতি। তো চলো টাটা বাই বাই। ভিডিও শেষে কিছু ফটো শেয়ার করে দিলাম। তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।